একদিকে একটি আনপ্রেসিডেন্টেড, অভূতপূর্ব, অকল্পনীয়, অভাবিত একটা মানবিক বিপর্যয় এখানে চলছে। এই বিপর্যয়টি যতটা প্রাকৃতিক তার চেয়ে অনেক বেশি মানব সৃষ্ট। আমরা জানি যে এখানে বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু এত ব্যাপক বৃষ্টিপাত হয়নি যে এখানে একেবারে সব তলিয়ে যাবে। আর বিপদসীমার এত উপরে দিয়ে পানি যাচ্ছে, কোথাও 55, কোথাও 65, কোথাও তার চেয়ে বেশি সেন্টিমিটার জি উপর জি দিয়ে পানি যাচ্ছে। এটি গত 40 বছরে বাংলাদেশে কখনোই হয়নি। আমরা জানি যে ভারতের ত্রিপুরাতে ওই অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে এবং ওইখানে পানি জমে জমেছে। গিয়েছে, এবং সে কারণে তারা যে ড্যামগুলো, অর্থাৎ তারা যে বাঁধ তৈরি করেছে, বাঁধগুলো তারা খুলে দিয়েছে। ফলে এই অঞ্চলটি যেহেতু উজানের, অর্থাৎ এই অঞ্চল হয়ে তারপরে বঙ্গোপসাগরে গিয়ে পানি পড়ে, তো ফলে এই জায়গাটা প্লাবিত হয়। এমনি তো এটা নিচু অঞ্চল, এরা প্লাবিত করেছে। এটা একটা আমরা জানি যে তারা আমাদের সাথে এই অন্যায়টি কেবল আজকেই করেনি, ফারাক্কা বাঁধ সহ আর অনেক বাঁধ তারা তৈরি করেছে, যখন তারা ইচ্ছা পানিগুলো বন্দি করে রাখে, ধরে রাখে, ফলে এখানে বন্যার তৈরি সৃষ্টি হয়, বন্যার সৃষ্টি হয়। আবার কখনো কখনো পানি ধরে রাখার কারণে এখানে অনাবৃষ্টি তৈরি হয়, তখন এখানে পানির অভাবে মানুষ কৃষিকাজ করতে পারে না। আবার যখন পানি তাদের ওইখানে বেশি হয়, তখন এমনভাবে ছেড়ে দেয় যে আমরা এখানে প্লাবন তৈরি হয়। সে কারণে আমরা এই কারণে খুবই দুর্ভাগ্য পীড়িত যে আমাদের পাশে এরকম একটা বর্বর প্রতিবেশী আছে, যে তাদের কারণে আমাদেরকে বারবার এরকম একটি বিপদের মুখে পড়তে হয়। এটি তো একদিকে বলছি। দ্বিতীয়ত হচ্ছে, এটি তো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত ছাড়া তো কিছুই হয় না। ফলে এখানে আমাদের জন্য পরীক্ষাও রয়েছে। সদ্য যুদ্ধ বিধ্বস্ত একটি দেশই বলতে হবে, যেখান থেকে এখনও মানুষ কিন্তু মানুষ কাটিয়ে উঠতে উদ্ধার হতে পারেনি, পারেনি। এখনও উদ্ধার হতে পারেনি। সেই ধকল মানুষ এখনও সামলে উঠতে পারেনি। তারপরে এত বড় একটা বিপর্যয়, এটা কেবলমাত্র চট্টগ্রাম যে বিভাগ আছে, গোটা বিভাগের সবগুলো অঞ্চল, চট্টগ্রাম, কুমিল্লা এবং নোয়াখালী গোটা অঞ্চল, আবার এদিকে সিলেটও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে গত রাত থেকে। তো আমরা আল্লাহ তাআলার কাছে এই আশু মুক্তি কামনা করি যে বিপর্যয় থেকে আল্লাহ তাআলা জি, আমাদের আল্লাহ মুক্তি হেফাজত দেন। করুক।